যা আমাদের মধ্যেকার বিচ্ছিন্নতার কারণে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, মুসলিমরা দুর্বল হয়ে যাচ্ছে। আর ওদিকে বাংলাদেশে নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে, শাহবাগীরা ধীরে ধীরে নিজেদের গর্ত থেকে মাথা বের করছে। আর আমরা আছি নিজেদের মধ্যে মুস্তাহাব যে আমল আছে সেইগুলো নিয়ে দ্বন্দ্বে ব্যস্ত আছি। এটি কাম্য নয়। এই শাহবাগীরা যে বর্তমানে মাথা বের করেছে গর্ত থেকে, 5ই মে শাপলা চত্বরের যে গণহত্যা করা হয় আমাদের আলিমদের, সে যে কোনো ঘরানার হোক কোনো সমস্যা নেই, মুসলিম মাত্রই ভাই, সে যেই হোক, যখন কোনো নাস্তিকেরা বা কোনো জালিমরা মুসলিমদের হত্যা করবে আর আমরা শুধুমাত্র মাসালাগত ইখতিলাফের জন্য হাতের উপর হাত দিয়ে চুপ করে বসে থাকব অথবা উল্লসিত হব যে ওদের হত্যা করুক বা জুলুম করুক, আমাদের কি? এটি মুসলিমদের বৈশিষ্ট্য নয়। এই শাহবাগীরা 5ই মে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল। জালেম শাসক যখন লাইট কারেন্ট ইত্যাদি বন্ধ করে তার পেটুয়া বাহিনী এবং রাজনৈতিক দলের পান্ডাদেরকে লেলিয়ে দিয়েছিল হত্যা করার জন্য নিরীহ নিরস্ত্র মানুষকে, তখন শাহবাগীরা ওই 13 সালে শাহবাগে নিজেদের গণজাগরণ মঞ্চ স্থাপন করে বিভিন্ন আলেম ওলামা এবং বাংলাদেশের ইসলামপন্থী যে রাজনৈতিক দলের ব্যক্তিত্ব নেতৃবৃন্দ রয়েছে, সে যে দলেরই হোক না কেন, বাংলাদেশ জামাত ইসলামীর গোলাম আজম, নিজামী ইত্যাদি রহিমাহুল্লাহ, এদের বিরুদ্ধে তখন গণজাগরণ মঞ্চ থেকে নাস্তিকেরা, মুরতাদেরা আওয়াজ তুলেছিল। ব্লগাররা, নাস্তিক ব্লগার রাজীব ছিল তখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জঘন্য নোংরা ভাষায় ব্লগে লেখালেখি করত। এই ব্লগার রাজীব, তার কোনো কিছু করা হয় নাই, ওই জালিম শাসক তাকে কিছু বলে নাই, কিন্তু মুসলিমদের আলিমদের তখন জঘন্যভাবে হত্যা করা হয়। ফ্যাসিবাদের দোসর ছিল এই শাহবাগীরা, যারা কিছুদিন নিশ্চুপ ছিল, কিন্তু বর্তমানে দেখা যায় যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য তারা ধীরে ধীরে বিভিন্ন রকম তাদের দাবি দেওয়া একটাও মুসলিমদের পক্ষে না, প্রত্যেকটা মুসলিম রীতির বিরুদ্ধে তাদের চলা এবং কথাবার্তা। যেমন মুসলিম পারিবারিক আইনে কি আছে? 1 ভাই 2 জন বোনের সমান সম্পত্তি পাবে, 1 ছেলে 2 মেয়ের সমান সম্পত্তি পাবে। আল্লাহর বিধান, এই আল্লাহর বিধানকে ওরা নারীবাদীরা, নিজেদেরকে ওরা নারীবাদী বলে পরিচয় দেয়, ওরা আল্লাহর এই বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওরা বলে যে এটা বৈষম্য। তারপরে ধূমপান প্রকাশ্যে করার জন্য ওরাই চায়, স্বাধীনতা চায়, নিজের শরীর নিজের সিদ্ধান্ত, ওরা জরায়ুর স্বাধীনতা চায়, অর্থাৎ ওরা নিজের গর্ভে কোন সন্তানকে ধারণ করবে সেই সন্তানকে ভ্রূণ অবস্থায় ফেলে দিবে, তার স্বাধীনতা চায়। এটি কি একটি স্বাধীনতা? একটি ভ্রূণকে হত্যা করা কি স্বাধীনতা না পৈশাচিকতা? এটি অবশ্যই পৈশাচিকতা। তারপর দেখা যায় পোশাকের স্বাধীনতা চায়, যে আমরা যা খুশি তাই পরব। এগুলো আর কিচ্ছু নয়, এগুলো পশ্চিমা কিংবা ব্রাহ্মণ্যবাদীদের বা উভয়েরই একটি চক্রান্ত মাত্র। বাংলাদেশে ওরা অশ্লীলতা প্রচার করতে চায়, বাংলাদেশে অশ্লীলতা প্রচার করে আমাদের মা বোনদের বাড়ির থেকে বের করে আমাদের পারিবারিক যে ব্যবস্থা, হাজার বছর ধরে মুসলিমদের পারিবারিক দৃঢ় কাঠামোর জন্য মুসলিমদের পারিবারিক অবস্থা বা সামাজিক যে ভ্রাতৃত্বতা তা ভেঙে যায়নি, ইউরোপে ভেঙে গিয়েছে। ইউরোপে দেখবেন, এখন আমেরিকায় দেখবেন যে তাদের মধ্যে দেখা গেছে 18 বছর হলেই বাবা মার সাথে আর সম্পর্ক থাকে না, তার আগেও থাকে না। এক জরিপে দেখা গেছে আমেরিকার অর্ধেকের বেশি, সঠিক এটা শতাংশ বা পার্সেন্টেজটা আমার মনে নেই, অর্ধেকের বেশি পিতৃপরিচয়হীন মানুষ। এখন সন্তানেরা পিতৃপরিচয়হীন। ওখানে বিবাহ কাঠামো, বিবাহর যে ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা সেটি নেই, সেখানে আছে লিভ টুগেদার। ওই রকম অশ্লীলতা যাতে আমাদের সমাজে মুসলিমদের মধ্যে প্রচার প্রসার ঘটে, এই নারীবাদীরা, এই শাহবাগীরা সেটি আমাদের মধ্যে সেই অশ্লীলতা, সেই জঘন্যতা, সেই পশুকামিতা আমাদের মধ্যে প্রচার করতে চায়। আর আল্লাহ বলেন, যারা মুসলিমদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার চায় তাদেরকে আল্লাহ লানত করেন এবং তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে কঠিন অর্থাৎ মর্মন্তুদ শাস্তি।
পাঁচিমের গণহত্যার কারণে যারা খুশি হয় তারা প্রকৃত খাঁটি মুসলমান নয়। কারণ কোনো একজন মুসলিমকে আমার সামনে আঘাত করা হবে, কোনো ইসলাম বিদ্বেষী নাস্তিক বা জালিম সাহায্য করবে, জালিম করবে ও নির্যাতন করবে, আর আমি শুধুমাত্র মাসালাগত কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করব, এটি মুসলিমদের বৈশিষ্ট্য নয়।